অব্যবস্থাপনা, জলাবদ্ধতা আর আর্থিক অনিয়মের অভিযোগে আলোচনায় কুড়িগ্রামের পিটিআই। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় ক্যাম্পাস, দুর্ভোগে পড়েন প্রশিক্ষণার্থী ও শিক্ষকরা। এর মধ্যে ভুয়া বিল ভাউচার ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সুপারের বিরুদ্ধে। অডিট অনুসন্ধানে মিলেছে নানা অনিয়মের তথ্য। কুড়িগ্রাম প্রতিনিধি মনোর হোসেন লিটনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খাবার তো এখানে দিচ্ছে না, খাবার তো বাইরে খাওয়ার জন্য বলেছে, আমরা বাইরে খাচ্ছি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই এর বিরুদ্ধে। সামান্য বৃষ্টিতেই পিটিআই প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন প্রশিক্ষণার্থী, শিক্ষক ও কর্মকর্তারা। বাচ্চাদের মনে করেন পানি যে খাবে, পরিষ্কার একটা পানি খাওয়ার ব্যবস্থা নাই, গেট একদম উন্মুক্ত। এইটা হচ্ছে মেন প্রবলেম। আমরা তো অভিভাবকরা যে মায়েরা যে আসি, মা বোন তো সবার আছে, দেখা যায় আশেপাশে অনেক আজে বাজে ছেলেরা আসে, তারা অনেক আড্ডা দেয়। এই জিনিসটা হচ্ছে এই স্কুলের একটা মেন সমস্যা। কুড়িগ্রামে কঠিন অবস্থা, আমার কারণ চরণীয় যে আপনার হলো বৃষ্টি আর হলো নৌকায় নিয়ে আসতে হবে, নৌকায় নিয়ে পারাপার করতে হবে, এরকম অবস্থা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এদিকে বিভিন্ন খাতে ভুয়া বিল ভাউচার ও প্রশিক্ষণের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পিটিআই সুপারের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের বাজেট আছে একটা, সে বাজেট সুপার মারে খায়, এই বাজেটের কাজ করে না, এই কারণে পানি বাইরে হওয়ার মতো কোনো রাস্তা নেই এই প্রতিষ্ঠান থেকে। সমস্যাগুলি দেখার জন্য যত দপ্তর আছে, প্রত্যেকটি দপ্তর কিন্তু দায়সারাভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দিয়ে বিল হচ্ছে 1700 টাকা, সেটা হচ্ছে 54 টাকা এই 7 দিনের। ফাইল, খাতা, কলম, তারপর ব্যাগ দিছে আমাদেরকে একটা। অভিযোগ অস্বীকার করে পিটিআই সুপার বলেন, অডিটের বিষয়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণার্থীদের ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে। অডিট টিম যেটা পেয়েছে তাদের অবজারভেশন দিয়েছে, আমি ডিপার্টমেন্টালি সেগুলো পেয়েছি এবং যথাযথ নিয়মে বিধি মোতাবেক সেগুলো অবজেকশন করার জন্য, দূরীকরণের জন্য আমি ডকুমেন্ট দেখিয়েছি এবং যথাযথ প্রমাণ সহকারে জবাব দিয়েছি। মানসম্মত নাস্তা, দুপুরে ভালো তাদের চাহিদা অনুযায়ী নাস্তা, খাবারের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, বিকেলে টি ব্রেকের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য বরাদ্দকৃত উৎসে কর, ভ্যাট এবং আইটি বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটা তাদের জন্য ব্যয় করা হয়েছে। যদি কোনো টাকা বাঁচে সেটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমি আজ কথা বলেছি, তাদেরকে জানিয়েছি তাদের উদ্বৃত্ত টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে বিকাশের মাধ্যমে। নতুন ব্যানার তৈরি করা যায়নি দেখে পুরানটাই চালিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পিটিআই এর অবকাঠামো সংস্কার করা হোক। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।